রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল একটি জাদুকর। হঠাৎ তার চোখে পড়ল একটি যুবতী মেয়ে কাঁদছে। তাই দেখে জাদুকর বলল, জাদুকর, আপনাকে কোনোভাবে সাহায্য করতে পারি? মেয়েটি আমাকে সাহায্য করতে পারে শুধু অলৌকিক কোনো ঘটনা। জাদুকর, অলৌকিক ঘটনা? এ তো আমার আওতায়। আমি জাদুকর, আপনার 3টি ইচ্ছে আমি পূরণ করতে পারবো। বলুন এক এক করে। মেয়েটি, আমি রূপবতী নই, কিন্তু এত ইচ্ছে করে যেন পুরুষরা আমাকে দেখেই পাগল হয়ে যায়। জাদুকর তার একটি দাঁড়া ছিঁড়ে তার মন্তর করতে লাগলো। সাথে সাথে মেয়েটির ইচ্ছে পূরণ হয়ে গেল। তার পরের ইচ্ছে বলার জন্য বলা হলো। মেয়েটি বলল, মেয়েটি, শুধু সৌন্দর্য দিয়ে কি হবে? আমার অর্থ সম্পদ নেই, নেই নিজের বাড়ি। আমাকে কে পছন্দ করবে? জাদুকর তার জন্য শহরের মাঝখানে একটি রাজপ্রাসাদ বানিয়ে দিল। এবার শেষ ইচ্ছের পালা। মেয়েটিকে বলা হলো তার শেষ ইচ্ছের কথা বলতে। এবার মেয়েটি ভাবতে লাগলো, এই জাদুকরকে যদি আমি বিয়ে করি তাহলে আমি 3টি জিনিস কেন, সারা জীবন যত খুশি চেয়ে নিতে পারবো। এবার মেয়েটি বলল, মেয়ে, আমার শেষ ইচ্ছে, তোমায় আমি বিয়ে করব। এ কথা শুনে জাদুকর পড়ল মহা বিপদে। কিন্তু কি করবে? তার ইচ্ছে পূরণ করতে সে তাকে বিয়েই করল। এবার মেয়েটি বলল, আমাকে সোনার গহনা দিয়ে রাজকন্যা বানিয়ে দাও। জাদুকর, আমি তো আর পারবো না, কারণ আমার জাদু ছিল সীমিত। প্রতি 5 বছর পর পর আমি আমার নিজের জন্য না, মানুষের 3টি ইচ্ছে পূরণ করতে পারি। মেয়েটি রেগে গিয়ে জাদুকরের দাড়ি ধরে এমন একটি টান দিল, যার কারণে জাদুকর তার জাদুর চিরতরে হারিয়ে একেবারে মরার পথে। মেয়েটি, দাদা, এ কথাটি বিয়ের আগে বললি না কেন? এবার তুই মর। আমি আমার মতো একটি রাজপুত্রকে বিয়ে করে সুখে থাকব। ততক্ষণে জাদুকরটি মারা গেল। যেই জাদুকরটি মারা গেল, তার সাথে সাথে মেয়েটি আবার তার আগের অবস্থায় হয়ে গেল। এখন মেয়েটি কাঁদতে কাঁদতে বলল, হায়, যা ছিল তাই তো ভালো ছিল। বেশি খেতে গিয়ে কমও জুটল না। যে ভাইরা প্রেম করেন তাদেরকে বলছি, তাই যথেষ্ট পরিমাণ টাকা না নিয়ে প্রেমিকাকে নিয়ে ঘুরতে বের হবেন না। কারণটা বুঝতেই তো পারছেন, জাদুকরের দাড়ি গেছে, আপনার প্যান্ট যেতে পারে। বলা যায় না, কারণ মেয়েদের প্রতি বিশ্বাস নেই। সবাই তো আর একরকম নয়, তাও মনে রাখতে হবে। আর আপুদের বলি, বেশি খেতে যাবেন না, তাহলে পরে আম আনতে গিয়ে ছালা হারাবেন। একদিন সব গ্রামবাসী মিলে সিদ্ধান্ত নিল তারা বৃষ্টির জন্য দোয়া করবে। সবাই সমবেত হলো। কেবল একটি ছেলে ছাতাসহ এলো, এটাই বিশ্বাস। আপনি যখন কোনো শিশুকে শূন্যে ছুঁড়ে খেলা করবেন, সে তখন হাসতে থাকে, কারণ সে জানে আপনি তাকে আবার ধরে ফেলবেন। এটাই ভরসা। প্রতি রাতে আমরা যখন ঘুমাতে যাই, কোনো নিশ্চয়তা নেই আমরা পরের দিন আবার জেগে উঠতে পারবো। তবুও আমরা পরের দিনের জন্য অ্যালার্ম দিয়ে রাখি, এটাই আশা। একজন নারী ধ্বংসের মূল 3টি কারণ: 1, যে নারী স্বামীর সাথে জেদ করে। 2, যে নারী স্বামীর মুখে মুখে তর্ক করে। 3, যে নারী মা বোনের কুপরামর্শে স্বামীর বাড়িতে অশান্তি সৃষ্টি করে। পৃথিবীতে 2 ধরনের মানুষ খুব অসহায়: রূপ ছাড়া নারী আর টাকা ছাড়া পুরুষ। মানুষ জীবনে 6 বার হেরে যায়: 1, টাকার কাছে; 2, ভালোবাসার কাছে; 3, সময়ের কাছে; 4, বিবেকের কাছে; 5, বন্ধুত্বের কাছে; 6, অবশেষে মৃত্যুর কাছে। টাকা থাকলে তুমি
অনুষ্ঠানের প্রধান অতিথি। টাকা থাকলে তুমি গ্রামের প্রধান। টাকা থাকলে তুমি বিশিষ্ট সমাজসেবক। টাকা থাকলে তুমি জনগণের নেতা। টাকা থাকলে তুমি গরিবের বন্ধু। টাকা থাকলে তুমি মা বাবার দায়িত্বশীল ছেলে। টাকা থাকলে তুমি শ্বশুর শাশুড়ির আদরের জামাই। টাকা থাকলে তুমি শালাশালির প্রিয় জামাইবাবু। টাকা থাকলে তুমি আত্মীয় স্বজনের কাছে সবচেয়ে নামি দামি মানুষ। টাকা থাকলে তুমি বন্ধুর খুব ঘনিষ্ঠ বন্ধু। টাকা থাকলে তুমি বউয়ের কাছে সেরা স্বামী। টাকা থাকলে তুমি সন্তানের কাছে সেরা বাবা। যার কাছে টাকা নেই তার কাছে কিছু নাই। এ জীবনে সে বড়ই মূল্যহীন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।